ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে রাতভর বিক্ষোভ হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। হাদীর মৃত্যুর খবর প্রচারের পর রাত 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ মোড় সহ ঢাকার বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। শাহবাগে ছাত্র সাধারণ জনতা সড়ক আটকে বিক্ষোভ করে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, ভারতের আধিপত্যবাদের প্রতিবাদে স্লোগান দিতে থাকে। দাবি করে হাদীর খুনে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের। শাহবাগে অবস্থান কর্মসূচির পাশাপাশি কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে একদল বিক্ষোভকারী। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ডেইলি স্টার ভবনের আগুন নিভিয়ে ফেলে ভবনে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করে। পরে বিক্ষোভকারীদের হটিয়ে ভবনে অবস্থান নেয় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, জুলাই যোদ্ধা মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ দলটির নেতারা পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের সাথে আলোচনা করেন। এদিকে ধানমন্ডি 32 নম্বরেও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ভাঙচুর, লুটপাট হয় ছায়ানটেও। প্রবেশ করতে দিবে না সেই প্রস্তুতি তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আপনারা সবাই তাকে জানেন, চিনেন।